এই হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স সায়েন্স স্কুল ঢাকা। এইখানে আমি পড়েছি ক্লাস 6 থেকে ক্লাস 10। এখানে একটা টেবিল টেনিস কোর্ট ছিল। এখানে টেবিল টেনিস কোর্স না, এখানে লেখা আছে ব্রিটিশ কাউন্সিল, BF শাহিন ইংলিশ মিডিয়াম এখানে দেখা যাচ্ছে। এখানে ছিল টেবিল টেনিসের কোর্স। ওই মাঠে ছোটোদের, ওটা ছিল প্রাইমারির মাঠ। ওখানে একটা ডোবা ছিল, ওই ডোবাতে আমরা যেতাম না, ভয় পেতাম ওখানে যেতে, কারণ ওখানে অনেক বাচ্চা কাচ্চা মরেছে শুনেছিলাম। ওই দিকে পালায় গেছিলাম ওর সব একবার, আমি তো দুষ্ট ছিলাম। ওইখানে আমাদের ক্লাস 9 10 আমি দেখাবো আপনাদেরকে। এই মাঠে আমরা খেলতাম। আপনাদের প্রধানমন্ত্রী তারেক, আমি, তারপরে নায়ক রাজ্জাকের মেজো ছেলে বাপ্পি, তারপরে তেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ, এসে খালেকের ছেলে ফারুক, আমরা সবাই ক্লাসমেটস। এখানে আমরা ফুটবল খেলতাম। আপনাদের প্রধানমন্ত্রী, আমি ক্লাস 9 10-এ, ও আমার সাথে 9 10 পড়েছে। আমি দেখাবো ক্লাসরুমটা। এইখানে স্যাররা বসতাম, জানি না এখনও স্যাররাই, এখানে স্যারদের রুম আছে কিনা। প্রতিটা রুমের কর্নারে স্যারদের রুম ছিল এখানে। এটা মেডিকেল সেন্টার আছে এখনও। আমাদের জুনিয়র ক্লাসগুলোতে ক্লাস নিতেন অভিনেত্রী দিলারা জামান। আমাদের ক্লাস 9 10-এর টিচার ছিলেন কোহিনুর ম্যাডাম, সুফিয়া ম্যাডাম, এখনও নাম মরেছে। কোহিনুর ম্যাডামের ছেলে শিমুল আমার ক্লাসমেট ছিল। ওয়াজুল্লাহ স্যার ছিল ভাইস প্রিন্সিপাল, হেভি করা। ওই দিকে ছিল, ওই দোতলায় ছিল ক্লাস 6-এর ক্লাস। ওই 6C সেকশনে বাপ্পি অর্থাৎ নায়ক রাজ্জাকের মেজো ছিল এবং আমরা স্কুল ফ্রেন্ড। একসাথে ক্লাস 10 পর্যন্ত বাপ্পি আর আমি পড়েছি। এইটা ছিল আমাদের বাস্কেটবলের জায়গা। তা আমি যাই, চলুন। এদিকে কালচারাল প্রোগ্রামগুলো হতো দোতলায়। একটা লাইব্রেরির মতো ছিল। ওখান দিয়ে আরেকটা গেট আছে। আমরা আসতাম সামনের দিক দিয়ে, এবং তারেকের সামহাও সুবিধা হতো ওদিক দিয়ে আসতো। আমরা যাই, এখানে এই শহীদ মিনারটা তখন ছিল না। এখানে একটা সোলার ছিল, সোলার একটা ক্লক, ওটা এখনও আছে। বাহ, সোলার ক্লক। এটা আমাদের যাচ্ছে, কিছু মানুষজন দেখা যাচ্ছে। চাইল্ড স্কুল কো এডুকেশন অনেকে জায়গাতে। ওখানে প্রিন্সিপালের রুমটা ছিল ওই জায়গায়, ভাইস প্রিন্সিপাল। এই যে সোলার ক্লকটা এখন আছে। বাহ 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 বাহ। এইখানে ক্লাসরুমগুলো আছে, তবে ক্লাসরুমটা সরিয়ে নেওয়া হয়েছে, বোধহয় ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। ওইখানে টয়লেট রুমটা, এখানে ছিল আমাদের ক্লাস 9 তারেক আমরা সবাই এই ক্লাসরুমে, এইখানে আমাদের ক্লাস করতাম। তবে এটা একটু বড় করে পিছিয়ে নেওয়া হয়েছে। ওইটা দেখেন, ওই সাইডেরটা একটা ডুপ্লিকেট এই জায়গায় ছিল, এটাকে ছড়িয়ে নেওয়া হয়েছে। এইখানে ছিল আমাদের ওই রকম একটা হুবহু ডুপ্লিকেট একটা বিল্ডিং, যেখানে আমরা পড়তাম। একদম সাইডে ক্লাসরুমটা ছিল আমাদের। এবং এটা হলো ক্লাস 10-এ যখন আমরা পড়তাম। আমরা ক্লাস 10-এ পড়তাম। এটা ছিল না, এখানে ছিল। দিস ইজ দ্য থিং, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমাদের ক্লাস 10-এর রুম। এইটা হলো ক্লাস 10-এর রুম। এইটা দিস ইজ দ্য রুম। এইটা শিক্ষকদের রুম হিসাবে ছিল। এইটা দ্যাটস রাইট, এইটা। আর এটা হলো আমাদের রুম, আমাদের ক্লাসরুম। এই হচ্ছে সেই ক্লাসরুম। এই ক্লাসরুমে
তারেক আমরা ক্লাস করতাম এই জায়গায়। ওইখানে বেঞ্চটা ছিল, ওইখানে আমরা সবাই এখানে বসতো, এই জায়গাটায় বসতো সোহেলা সামাদ, মানে আমাদের মেয়ে, আমার মনে আছে। ফারুক ছিল খুব টল, এসে কালেকে ছিল, ও পিছনে বসতো। বাকবুল ছিল, কামরুল ছিল, অনেকের নামই মনে আসে। ওই জায়গাটায় আমি ছেলেদের ভিতরে ফার্স্ট বয় ছিলাম, আই ক্যান প্রাউডলি ক্লেম। ওই কর্নার টেবিল দেখছেন, ওই জায়গাটায় তারেক আর আমি পাশাপাশি বসতাম। মেন কারণ হচ্ছে তারেক আর আমার হাইট সমান। ক্লাসে ম্যাডামরা ঢুকলে দিক দিয়ে আমাদেরকে পায়ে বাড়ি দিয়ে বলতে হতো, ক্যাপ্টেন বলতো ক্লাস সিট অ্যাটেনশন, আমরা পায়ে বাড়ি দিতাম। ক্যাপ্টেন ছিল তারেক ওইখানে কিছু সময়, ওইখানে যখন ক্লাস 9-এ ছিল। এখানে আমি ছিলাম কিছু সময় ক্যাপ্টেন। ইতিহাস দেখেন, এগুলি দিয়ে আসতো টিচাররা, চমৎকার ইতিহাস। এই রুমগুলো তখন ছিল না, কোনো কিছু ছিল না এগুলো। এখানে আমরা ক্লাস করতাম, এই মাঠে আমরা খেলতাম, এই মাঠে আমরা খেলতাম। 1983 আমরা ম্যাট্রিক পাস করি, 1983 সালে আমরা ম্যাট্রিক পাস করি। এগুলো কিছুই ছিল না, কিছু ছিল না এগুলো। চমৎকার স্মৃতি।